আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছেন রিপোর্টার আজহার লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। এমদাদ, একাদশ জাতীয় সংসদের যে সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির যে কার্যক্রম দ্বিতীয় দিনের মতো সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আওয়ামী লীগের যে পুরাতন যে দলীয় সভাপতির যে রাজনৈতিক কার্যালয়, সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে যারা একাদশ জাতীয় সংসদে নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে চান, তারা এরই মধ্যে ঢুকে পড়েছেন এবং জানেন যে ধানমন্ডির যে অফিস, এখানে দুইটি বুথ করা হয়েছে। প্রথম বুথটি করা হয়েছে ঢাকা, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগকে নিয়ে, এবং নতুন যে ভবন সেখানে কিন্তু বুথ করা হয়েছে বাকি বিভাগগুলো নিয়ে। আমরা দেখছি যে ঠিক বেলা 10টা বাজার সঙ্গে সঙ্গে এই ধানমন্ডির এই অফিসে যারা একাদশ জাতীয় সংসদে মহিলা প্রার্থী হিসাবে বা মনোনয়ন প্রার্থী, তারা কিন্তু ফর্ম কিনতে ঢুকে পড়েছেন এবং এরই মধ্যে কিন্তু সেই কার্যক্রম শুরু হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে এখানে আসছিলাম। আজকে যারা মনোনয়ন কিনছেন, তারা মূলত গতকাল যারা মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করতে পারেননি, তারাই আজকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং যারা দূরত্বের কারণে এবং বিভিন্ন কারণে যারা ঢাকায় পৌঁছতে পারেননি গতকাল, তারাও আজকে মনোনয়ন ফর্ম কিনছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। এই তালিকায় কিন্তু রয়েছেন বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগের তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। এর আগেও যারা সংসদ সদস্য ছিল তারাও। জানিয়ে রাখি যে এই মনোনয়ন ফর্মটি কিন্তু শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড জমা দিয়ে 30,000 টাকার বিনিময়ে কিন্তু এই মনোনয়ন ফর্মটি সংগ্রহ করা যাচ্ছে। এবং আওয়ামী লীগের দপ্তর থেকে যেটি বলা হয়েছে যে গতকাল থেকে যে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, সেটি আগামী শুক্রবার অর্থাৎ 18 তারিখ সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু সেটি জমা দিতে হবে। জানিয়ে রাখি যে আওয়ামী লীগের একটি বড় বিজয়ের পর আমরা দেখছি যে যারা মহিলা যে সংরক্ষিত 50টি আসনের মধ্যে কিন্তু 43টিরই কিন্তু আওয়ামী লীগের রয়েছে। কারণ জানেন যে প্রত্যেক 6টি আসনের অনুপাতে কিন্তু একজন করে মহিলা সংরক্ষিত হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন। তো সেই হিসেবে আমরা দেখছি যে আওয়ামী লীগের যারা মনোনয়ন কিনছেন, গতকাল পর্যন্ত 624টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। তো আজকেও কিন্তু একটি ব্যাপক ভিড় দেখছি। তো আমরা এখানে আছি, সবশেষে এটি পরিস্থিতি কি দাঁড়ায় এমদাদ, আপনাদেরকে কিন্তু আমরা সবশেষ পরিস্থিতি জানিয়ে দেব। এমদাদ। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর ধানমন্ডি থেকে রিপোর্টার আজহার।